বাড়িতে থাকা কয়েক টুকরো বনলেস চিকেন দিয়ে কিন্তু আপনারা এই টেস্টি নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। আজকে আমি খুব সহজভাবে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে চিকেন নাগেটস বানিয়ে দেখাবো। এটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আমি আজকে বানিয়ে দেখাবো। খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। চিকেন নাগেটস বানানোর জন্য এখানে আমি ব্রনলেস চিকেনটা নিয়ে নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এই তো খুব ভালো মতো ধুয়ে নিয়ে আমি কিন্তু জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার মিক্সারের মধ্যে দিয়ে এটাকে খুব সুন্দর মতো করে ব্লেন্ড করে নিতে হবে। আমি একদম কিমা করে নিয়েছি, খুব ভালো মতো দেখুন আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। এই তো আমার খুব সুন্দর মতো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটা পাত্রে নিয়ে নেব। এখানে প্রায় 150 থেকে 200-250 গ্রাম মতো চিকেন আছে। আমি আমার পরিমাণ মতো নিয়েছি। সামান্য একটু দিয়ে দিলাম লবণ। লবণের পরিমাণটা একদম অল্প রাখবেন, যেহেতু এটার মধ্যে সয়া সস যাবে। 1 টেবিল চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনাদের কাছে যদি পাপরিকা পাউডার থাকে তাহলে সেটা দিতে পারেন। 1/2 টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো। এটা আমি কালো গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে সাদা গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। আর এখানে সয়া সস দিয়ে দেব 1 টেবিল চামচ। সেই কারণে আমি লবণের পরিমাণটা কম রেখেছি, যেহেতু সয়া সসের মধ্যে অলরেডি লবণ থাকে। আর 2 টুকরো মতো দিয়ে দিলাম বাটার। বাটারটা দিলে একটা ভেতরে জুসি ভাব আসে, খেতে কিন্তু খুব টেস্টি হয়। আর এখানে ব্রেড ক্রাম্বস দিয়ে দেব, প্রায় 1 কাপ মতো আমি ব্রেড ক্রাম্বস দিয়ে দিয়েছি। আর এটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি, কারণ পাউরুটিকে আমি ব্লেন্ডারে খুব ভালো মতো গুঁড়ো করে নিয়েছি। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই তো ব্যাস, আর কোনো উপকরণই লাগবে না। এবার এগুলোকে খুব সুন্দর মতো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর ব্রেড ক্রাম্বসটা অবশ্যই দেবেন। এখানে কিন্তু কোনো প্রকারে ময়দা, বেসন কিংবা কর্নফ্লাওয়ার কিছুই লাগে না। এই তো পাউরুটির গুঁড়োটা দিলেই কিন্তু বাইন্ডিংটা খুব সুন্দর চলে আসে আর এটা সেটও খুব ভালো মতো হয়ে যায়। এই তো খুব ভালো মতো করে কিন্তু আমি এটাকে মাখিয়ে নিয়েছি। এটা হয়ে গিয়েছে মাখানো। এবার আমি একটা পাত্রে নিয়ে নেব একটা ডিম। একটা ডিম নিয়ে নিলাম। ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ, একদম অল্প পরিমাণে লবণ দিয়েছি। আর অল্প পরিমাণে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। এটাকে খুব সুন্দর মতো করে ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই তো খুব ভালো মতো করে ডিমের সঙ্গে মিশিয়ে নিলাম। চিকেন নাগেটসটা খেতে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে, আর বানানো কিন্তু খুব সুন্দর মতো করে হয়ে যায় বাড়িতে। আমার কিন্তু সমস্ত কিছু খুব ভালো মতো রেডি করা হয়ে গিয়েছে। একটা পিঠা নিয়ে নিয়েছি, এটার মধ্যে দিয়ে দেব সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে নিলাম। এবার যে চিকেনটাকে আমি রেডি করে রেখেছিলাম, চিকেনটা মাখিয়ে, সেটাই কিন্তু পিঠার ওপর দিয়ে এইরকম একটা ফ্ল্যাট করে নিতে হবে, মানে খুব সুন্দর মতো করে সেট করে নিতে হবে। এটাকে আমি স্কোয়ার শেপ দিয়ে দিচ্ছি, মানে চৌকো আকারে খুব ভালো মতো কিন্তু হাত দিয়ে দেখুন আমি সেট করে নিচ্ছি। যেহেতু এটা স্কোয়ার শেপই দেখতে ভালো লাগে, আমি সেই কারণে এরকম করে দেখুন চৌকো আকারে খুব ভালো মতো চিকেন নাগেটসটাকে রেডি করার জন্য এই রকম শেপ করে নিলাম। খুব সুন্দর মতো করে কিন্তু করে নিতে হবে, এবড়ো খেবড়ো যেন না থাকে সাইডে। খুব ভালো মতো দেখুন আমি করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে খুব ভালো মতো কেটে নিতে হবে। আমার প্রায় 3টে ভাগ হয়েছে। আপনাদের যদি এর থেকে একটু বড় হয় তাহলে আপনারা 4 থেকে 5টা ভাগও করে নিতে পারেন। এবার ছোট ছোট টুকরো করে চৌকো আকারে করে কেটে নিতে হবে। আর এটা কিন্তু একটু মোটা করবেন, খুব বেশি পাতলা যেন না হয়। আর খুব বেশি বড় করে কাটার প্রয়োজন নেই, যেহেতু এটা ভাজার সময় একটু ফুলে উঠবে। এই তো দেখুন এই রকম করে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর যেটা আমি সেট করেছিলাম এটা একটু মোটা করে সেট করে নেবেন। এক এক করে সমস্ত নাগেটসগুলো কিন্তু আমি এভাবেই কেটে নেব। সমস্ত নাগেটসগুলো দেখুন আমি কেটে নিয়েছি। এবার এটাকে কোডিং করার পালা। সমস্তগুলো কাটা হয়ে গিয়েছে। আর এই দিকে কিন্তু আমি ইয়েলো ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এটাও কিন্তু আমার বাড়িতে বানানো। আপনারা যদি রেসিপিটা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি রেসিপিটা দিয়ে দেব কিভাবে আমি বাড়িতে এই ব্রেড ক্রাম্বসটা তৈরি করেছি। ডিমের গোলার মধ্যে ফার্স্টে আমি চিকেন নাগেটসটা দিয়ে দিলাম। এই তো খুব সুন্দর মতো করে ঘুরিয়ে নিয়ে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো মতো ঘুরিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসের ওপর দিয়ে দেব। আর আমি সিঙ্গেল কোটিং করব, ডবল কোটিং করব না। এবার ব্রেড ক্রাম্বসের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে।
আপনারা চাইলে এটা নর্মাল ফ্রিজে 2 থেকে 3 দিন রাখতে পারেন, আর ডিপে 1 থেকে 2 মাস কিন্তু হামেশাই রাখা যায়। এইভাবে কিন্তু আপনারা ফ্রোজেন রেখে দিতে পারেন, ভাজার আগে বের করে নিয়ে জাস্ট ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এক এক করে সমস্ত নাগেটসগুলো আমি সেমভাবে কোটিং করে নেব। এই তো সমস্ত চিকেন নাগেটসগুলো দেখুন আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটা কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। আমি গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে বেশ সময় ধরে কিন্তু প্রায় 7 থেকে 8 মিনিট কিন্তু আমি এটাকে ভেজে নিয়েছি। যেহেতু ভেতরে মাংসটা একটু কাঁচা আছে, সেই কারণে সময় নিয়ে আপনাদেরকে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে ভাজবেন না, এইরকম মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে। খুব সুন্দর মতো করে এক সাইড হয়ে গেলে আমি আরেক সাইড খুব ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে হালকা ব্রাউন কালার করে কিন্তু ভেজে নিয়েছি। হাই ফ্লেম করে ভেজে দিলে কি হবে, ওপর দিয়ে একটা কালো ভাব চলে আসবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না, যেহেতু এটা পাউরুটি দিয়ে কোটিং করা হয়েছে। দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু আমার নাগেটসগুলো ভাজা হয়ে গিয়েছে। এক এক করে সমস্ত নাগেটসগুলো কিন্তু আমি ভেজে নিব এভাবে। এই তো এক এক করে সমস্ত নাগেটসগুলো আমি ভেজে নিয়েছি। আমার কিন্তু সমস্তগুলোই ভাজা হয়ে গিয়েছে। আর এটা কিন্তু আমি একটা সার্ভিং বলে তুলেও নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। বিকেলবেলা চায়ের সঙ্গে এই রকম চিকেন নাগেটস কার না ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন।